দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দর থেকে পৌঁছে গিয়েছেন নবান্নে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক রয়েছে তার। অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে রয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। বিমানবন্দরে নামার পর তাকে স্বাগত জানিয়েছেন দোলা সুজিতরা। বিমানবন্দর থেকে নেমেই তিনি সরাসরি চলে গিয়েছেন নবান্নের উদ্দেশ্যে এবং ইতিমধ্যে সূত্র মারফত যে খবর তিনি পৌঁছে গিয়েছেন নবান্নে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করবেন তিনি। কি সেই বৈঠক, সেই দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। এবং আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অরবিন্দ কেজরিওয়ালের বৈঠকের পর কি কর্মসূচি রয়েছে সেদিকে নজর থাকবে আমাদের। আমরা সেই ছবি দেখাচ্ছি ট্রাইব টিভির পর্দায়, এক্সক্লুসিভ ছবি। ইতিমধ্যে অরবিন্দ কেজরিওয়াল পৌঁছে গিয়েছেন নবান্নে। সেখানে রয়েছেন অরবিন্দ কেজরিওয়ালের সাথে রয়েছেন ভগবত সিং মান এবং রাঘব চাড্ডা সহ আরো অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব। এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত রয়েছেন। এবং রীতিমতো আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে যে অরবিন্দ কেজরিওয়ালকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হচ্ছে। সাথে রয়েছেন ভগবত সিং মান এবং রাঘব চাড্ডা সহ আরো অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব। অরবিন্দ কেজরিওয়াল বিমানবন্দর থেকে সরাসরি পৌঁছে গিয়েছেন নবান্নে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হচ্ছে। বৈঠকের আগে সংবর্ধনা জানিয়ে তারপর শুরু করবেন বৈঠক। উপস্থিত রয়েছেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অরবিন্দ কেজরিওয়ালের সাথে রয়েছেন ভগবত সিং মান, রাঘব চাড্ডা সহ আরো অনেকেই। এবং আমরা ট্রাইব টিভির পর্দায় সেই এক্সক্লুসিভ ছবি আপনাদেরকে দেখাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো স্বাগত জানাচ্ছেন, অরবিন্দ কেজরিওয়ালকে স্বাগত জানাচ্ছেন, ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হচ্ছে তাদেরকে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ট্রাইব টিভির পর্দায়। ট্রাইব টিভির পর্দায় সেই এক্সক্লুসিভ ছবি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে নবান্নতে গিয়ে পৌঁছেছেন অরবিন্দ কেজরিওয়াল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অরবিন্দ কেজরিওয়ালকে স্বাগত জানানো হচ্ছে। রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় ফুলের তোড়া দিয়ে স্বাগত জানাচ্ছেন অরবিন্দ কেজরিওয়ালকে। সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি ট্রাইব টিভিতে, এক্সক্লুসিভ সেই ছবি। অরবিন্দ কেজরিওয়ালের সাথে রয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত সিং মান, রাঘব চাড্ডা সহ আরো অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নতে নিজে উপস্থিত থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছেন, ফুলের তোড়া হাতে দিয়ে স্বাগত জানাচ্ছেন তাকে। ইতিমধ্যে অরবিন্দ কেজরিওয়াল কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি পৌঁছে গিয়েছেন নবান্নে। সেখানে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করার কথা রয়েছে তার। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থেকে স্বাগত জানাচ্ছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। সাথে রয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত সিং মান, রাঘব চাড্ডা সহ আরো অনেক রাজনৈতিক নেতৃত্ব। গত দুদিন আগে থেকে যে বার্তা দিয়েছিলেন যে অরবিন্দ কেজরিওয়াল বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, সেই বার্তা মতোই আজ অরবিন্দ কেজরিওয়াল এসে পৌঁছেছেন নবান্নে।
দিল্লি কলকাতা বিমানবন্দরে 1 ঘন্টা বিমান লেট থাকার পর 1 ঘন্টা বিমান দেরিতে ছিল। তারপর অবশেষে তিনি বিমানবন্দর থেকে সরাসরি পৌঁছে যান নবান্নে। সেখানে যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, নবান্নে পৌঁছানোর পরই সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থেকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল এবং সাথে থাকা ভগবত সিং মান, অতিশী সিং, রাঘব চাড্ডা সহ আরো অনেক রাজনৈতিক নেতৃত্বকে। এছাড়াও সেখানে উপস্থিত রয়েছেন রাজ্যের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। প্রথমে তাদেরকে স্বাগত জানানো হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই স্বাগত জানাচ্ছেন তাদেরকে। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যে গুরুত্বপূর্ণ বৈঠকের যে কথা আমরা আপনাদেরকে জানিয়েছিলাম, সেই বৈঠকে বসবেন, নবান্নতেই বৈঠক হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অরবিন্দ কেজরিওয়ালের। আমরা দেখেছি এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তেজস্বী যাদব, নীতিশ কুমার সহ অনেকেই বৈঠক করেছেন। আবার অরবিন্দ কেজরিওয়ালের সাথে বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই অরবিন্দ কেজরিওয়াল ইতিমধ্যেই এসে পৌঁছেছেন নবান্নে। অরবিন্দ কেজরিওয়াল ইতিমধ্যেই এসে পৌঁছেছেন নবান্নে। সেখানে তাকে স্বাগত জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছেন সরাসরি নবান্ন থেকে আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, তোমার থেকে যেটা জানতে চাইবো, যে ছবি আমরা দেখাচ্ছি যে অরবিন্দ কেজরিওয়াল পৌঁছে গিয়েছেন নবান্নে এবং তাকে স্বাগত জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই মুহূর্তে নবান্নের চিত্রটা ঠিক কিরকম? দেখো, প্রথমেই বলি যে ইতিমধ্যে বৈঠক শুরু হয়ে গেছে। আজকে দুই মুখ্যমন্ত্রী এসেছেন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত সিং মান এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এসেছেন এবং তাদের সঙ্গে এসেছেন আরো কিছু আপ নেতা, যেমন আছেন সঞ্জয় সিং, রাঘব চাড্ডা এবং আতিশি মার্লিনা। তো এই মুহূর্তে নীতি বৈঠক শুরু হয়ে গেছে। অত্যন্ত জানো যে ওখানে বিমানবন্দরে তারা 3:15 নাগাদ নামবে। আজকে তাদের যে নির্ধারিত সময়, ওটা 2টো নাগাদ তাদের আসার কথা ছিল, কিন্তু ফ্লাইট লেট হওয়ার জন্য 1 ঘন্টা ডিলে হয়। 3:15 নাগাদ তারা কলকাতা বিমানবন্দরে নামেন এবং সেখানে রাজ্যের তরফ থেকে রাজ্যের দমকল মন্ত্রী সুদীপ বসু এবং তৃণমূল তরফ থেকে দোলা আসেন, তাদের স্বাগত জানান এবং তারপরেই তারা নবান্নের উদ্দেশ্যে রওনা হন এবং কিছুক্ষণ আগেই নবান্নে পৌঁছেন। এবং এখানে নবান্নে এসে তারা যখন আসেন, মুখ্যমন্ত্রী নিজেই নেমে যান নবান্নে নিচে এবং লিফটের নিচে নেমে যান এবং সেখানে মুখ্যমন্ত্রী দুই মুখ্যমন্ত্রীকে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত সিং মান এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান এবং সবাইকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান এবং তারপরেই কিন্তু তারা উপরে চলে যান, লিফটে উপরে 14 তলায় মুখ্যমন্ত্রীর ঘরে এই মুহূর্তে বৈঠক চলছে। বুঝতে পারছি যে 2024-এর আগে যে বিজেপি বিরোধী জোট, সেই বিজেপি বিরোধী জোটকে পোক্ত করতেই কিন্তু আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক এবং এই 3জন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে বৈঠক করছে। সেখানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে যেন যে নীতিশ কুমার এবং তেজস্বী যাদব তারা বৈঠক করে গেছেন এবং তোমার নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী, তিনি দিল্লিতে গিয়ে রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বৈঠক করছেন, অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করছেন। আর বিরোধীরা সবাই কিন্তু 2024-এর আগে তারা এক হতে চাইছেন। তাদের একটাই এজেন্ডা যে বিজেপিকে যাতে 2024-এর লোকসভায় নির্বাচনে বিজেপি জিততে না পারে, কারণ প্রত্যেকেই মনে করছেন যে বিজেপি ভারতবর্ষের গণতন্ত্রের ক্ষেত্রে বিপদ। এবং আজকে যেটা এখানে আসার আগে যে টুইট অরবিন্দ কেজরিওয়াল করেছে, সেটা তিনি মূলত করেছেন যে তিনি কেন এখানে আসেন তার ব্যাখ্যা তিনি দিয়েছেন। যেমন দিল্লিতে অর্ডিন্যান্স সরকারি অফিসারদের নিয়ন্ত্রণ করার জন্য যে দিল্লিতে অর্ডিন্যান্স জারি করতে হয়, সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল, সেই নির্দেশকে ব্যাখ্যা করে দিল্লি কেন্দ্রীয় সরকার যে অর্ডিন্যান্স জারি করেছে, তার বিরুদ্ধে মূলত প্রতিবাদ স্বরূপ আজকে তার মূলত এখানে শপথ। অরবিন্দ কেজরিওয়াল তিনি চাইছেন যে কেন্দ্রের এই আচরণ, যেহেতু দিল্লি রাজ্য সরকার আপ চালায়, আপ দল অর্থাৎ আম আদমি পার্টি চালায় অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী, সেখানে দাঁড়িয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট দুষ্কৃতি অর্থাৎ তাদের যে বেটার কোঅর্ডিনেশন, অর্থাৎ কেন্দ্র এবং সেন্ট্রালের দিল্লি ন্যাশনাল ক্যাপিটাল, তাদের ক্ষেত্রে যদি অফিসারদের বদলি বা অফিসারদের বিভিন্ন জায়গায় পোস্টিং, অফিসারদের নিয়ন্ত্রণ করাটা করে তাদের সুবিধা হবে, সমন্বয়। কারণ তারা মনে করছেন, কেন্দ্রীয় সরকার মনে করছেন যে দিল্লি রাজ্যের দেশের রাজধানী, তার যদি সমন্বয় না থাকে তাহলে সমস্যা হয়। এই যুক্তি দেখিয়ে কিন্তু তারা অর্ডিন্যান্স জারি করেছেন। অর্ডিন্যান্স জারি করে গ্রুপ ডি অফিসারদের নিয়ন্ত্রণের যে পাক্কা একটা ব্যবস্থা করেছেন, এর মূলত প্রতিবাদ কেজরিওয়ালের জন্য যে
এর বিরুদ্ধে কিন্তু এটা অর্ডিন্যান্স করলো 6 মাসের মধ্যে লোকসভা এবং রাজ্যসভাতে পাস করাতে হবে। অরবিন্দ কেজরিওয়াল তিনি চাইছেন যে রাজ্যসভায় যেন এই বিল না পাস করানো হয়। এই সমস্ত বিরোধীদের তিনি এক হতে বলছেন, এক হওয়ার আবেদন করেছেন এবং এইটা একটা বলতে পারো যে সমস্ত বিরোধীরা এক হয় তাহলে 2024-এর আগে এটা একটা সেমি ফাইনাল, অর্থাৎ বিলকে যদি আটকানো যায় অরবিন্দ কেজরিওয়াল কালা আইন, অর্থাৎ দিল্লির একটা রাজ্য সরকার, নির্বাচিত সরকার যেভাবে তার অফিসারকে অধিক নিয়ন্ত্রণ করবে, বদলি সহ সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় সরকার, এটা কখনোই মেনে নেয় এবং এটা সংবিধান বিরোধী মনে করছে। এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অরবিন্দ কেজরিওয়াল চাইছে তার এই আজকে এখানে রাজ্যে আসার মূল কারণ এটা, এবং সেই সঙ্গে বিরোধীদের একজোট তিনি চাইছেন যে সমস্ত বিরোধী দলগুলো, বিজেপি বিরোধী দলগুলো তার বিরুদ্ধে প্রতিবাদ কারণ না হলে প্রত্যেকটা রাজ্যের বিরুদ্ধে এরকম ধরনের আক্রমণকে বিজেপি সরকার করবে। যারা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কেন্দ্রীয় এজেন্সিগুলোর অপব্যবহার, আমাদের কাছ থেকে তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করা, এই যে প্রতিবাদ করছে, তাই নীতিশ কুমারও চাইছেন যে যেভাবে কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্যের অবিজেপি শাসিত রাজ্যগুলোর উপর আঘাত করছে, অর্থাৎ গণতন্ত্রকে ভেঙে ফেলার একটা চেষ্টা করছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাইছেন। এবং সব মিলিয়ে আজকে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিরোধীদের, বিজেপি বিরোধী যে দলগুলো আছে তাদের একজোট করারই একটি মূল উদ্দেশ্য নিয়েই কিন্তু আজকে অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তারা এসেছেন। তাদের মূল এজেন্ডাই যেটা যে অর্ডিন্যান্স, দিল্লির সরকার, কেন্দ্রীয় সরকার যে অর্ডিন্যান্স জারি করেছে, অর্ডিন্যান্স থেকে যাতে রাজ্যসভায় পাস না করা হয়, এটা দিয়ে শুরু হোক 2024-এর আগের মহড়া, অর্থাৎ লোকসভা ভোটের আগে একটা বড় মহড়া, যাতে বিজেপি যদি এই রাজ্যসভায় যদি বিল আটকানো যায় তাহলে পরবর্তী ক্ষেত্রে বিজেপিকে বেগ দিতে হবে 2024-এর লোকসভা নির্বাচনের আগে। এবং সেইটাই নিয়েই আজকে এই মিটিং, এবং সেই সঙ্গে 2024-এর সমস্ত বিজেপি বিরোধী দলগুলোকে এক করার উদ্দেশ্য নিয়ে যেমন নীতিশ কুমার হাঁটছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যের সঙ্গে অবিজেপি দলগুলোর সঙ্গে কথা বলছেন, তেমনি অরবিন্দ কেজরিওয়াল তিনিও কথা বলবেন এবং আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছেন। আগামীকাল তিনি মুম্বাইয়ে যাবেন এবং সেখানে শরদ পাওয়ার উদ্যোগ থাকবে, এর সঙ্গে কথা বলেন, পরবর্তীতে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। অর্থাৎ প্রত্যেককে বিরোধী বিজেপি দলগুলো চাইছে, অবিজেপি দলগুলো চাইছে যে 2024-এর আগে তারা একত্রিত ঐক্য সহমত হতে এবং বিজেপির বিরুদ্ধে একটা 2024-এর ধামাকা তৈরি করতে। ধন্যবাদ রাজীব এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। তো আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরিওয়ালের বৈঠক রয়েছে এবং বৈঠকে কি 2024-এর আগে এই বৈঠকের পর কি বার্তা আসে সেই দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।